Hello everybody, Assalamu alaikum. This is me, Dr. Khadijatul Kubra, and I am back again with another healthcare tips. এবং আজ আমি আপনাদের সাথে কথা বলবো যে মেস্তা প্রতিরোধে পিআরপি চিকিৎসা কতটুকু ভূমিকা পালন করে। অনেকের এটা নিয়ে কোয়েশ্চেন্স থাকে, তাই আজকে সবার উত্তর দেওয়ার জন্য চলে এলাম। মেস্তা প্রতিরোধে আমরা অনেক রকমের চিকিৎসার নাম শুনে থাকি, যেমন কেমিক্যাল পিলিং, লেজার চিকিৎসা, এছাড়া ইনজেকশনের মধ্যে পিআরপি অথবা ইনজেকশন ট্রানএক্সামিক অ্যাসিড। সো এই ক্ষেত্রে কোনটি ভালো কাজ করে? সো যারা আমার ভিডিও দেখছেন, প্রথমেই বলবো আমার ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় অবশ্যই ফলো দিয়ে রাখবেন, বিকজ আমি কিন্তু আপনাদেরকে হেলথ টিপস দিয়ে থাকি আমার প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে। সো যারাই দেখছেন তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পিআরপি চিকিৎসা আমরা কিন্তু অনেক কারণে করে থাকি, এবং মেস্তাতে কিন্তু পিআরপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তার মানে এই না যে অন্যান্য ট্রিটমেন্টগুলো পিআরপির ক্ষেত্রে কোনো কাজ করে না, তা কিন্তু মোটেও না। অন্যান্য ট্রিটমেন্টগুলো মেস্তার ক্ষেত্রে কাজ করে, অবশ্যই কাজ করে। তবে এই পিআরপি চিকিৎসাও কিন্তু মেস্তার ক্ষেত্রে কাজ করে। পিআরপি বেসিক্যালি কি? পিআরপি বেসিক্যালি হলো প্ল্যাটিলেট রিচড প্লাজমা। এটিতে যেটি করা হয় সেটি হলো আপনার বডি থেকে ব্লাড নেওয়া হয়, এবং সেই ব্লাড থেকে সেন্ট্রিফিউজ করে একটা মেশিনের মাধ্যমে আমরা কিন্তু প্লাজমাটাকে আলাদা করি। দেন ওই শুধুমাত্র প্লাজমা পোর্শনটুকুকে আমরা ইনজেক্ট করি আপনার স্ক্যাল্পে। সেক্ষেত্রে আমরা প্রথমে আপনার স্ক্যাল্পে ইনজেকশন দিয়ে নাম করে নেই বা অ্যানেস্থেসাইজ করে নেই। দেন কিন্তু আমরা ওই এরিয়াগুলোতে আমরা যে প্লাজমা পোর্শনটুকু আছে, প্ল্যাটিলেট রিচ যেই প্লাজমা পোর্শনটুকু, সেটাকে কিন্তু আমরা ইনজেক্ট করি। সেক্ষেত্রে যেটা হয় যে আপনার কিন্তু কোলাজেন বুস্ট আপ হয়। স্কিনে যখন যায়, এটা কিন্তু স্কিনের কোলাজেন বুস্ট আপ করে। আমরা যেহেতু মেস্তার কথা বলি, সেটা স্কিনে আমাদের কোলাজেনটাকে বুস্ট আপ করে, অ্যান্টিঅক্সিডেন্টটাকে বুস্ট আপ করে। এটা কিন্তু অ্যান্টি এইজিংয়েরও কাজ করে, এবং সাথে সাথে কিন্তু এটা আমাদের পিগমেন্টেশন কমিয়ে আনতে হেল্প করে। এছাড়া দেখা যায় যাদের স্কিনে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র স্কিনটাকে একটা গ্লোয়িংনেস ধরে রাখার জন্য, স্কিনের যে ব্রাইটনেস সেটাকে ধরে রাখার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু পিআরপিটা খুবই ভালো কাজ করে। এবং যেহেতু এটা একটা ইনজেক্টেবল প্রসিডিওর, সো এটা করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতাও অবলম্বন করতে হয়, বিকজ আমাদের এই ফেসে কিন্তু অনেক রকমের নার্ভস আছে। সো দেখা যায় যদি কখনো একটু ভুল ইনজেকশন চলে যায়, অনেক ক্ষেত্রেই আমরা এরকম অনেক কিছু শুনেছি যে বোটক্স করতে গিয়ে বেলস পালসি হয়ে গিয়েছে। সেটা দেখা যায় যে ডক্টর ছাড়া অন্য কারো হাতে যখন আপনি প্রসিডিউরগুলো করেন, যেহেতু তারা সেই অ্যানাটমিগুলো জানে না, তখন কিন্তু এই প্রবলেমসগুলো হয়ে থাকে। সো পিআরপি কিন্তু আমরা স্ক্যাল্পে করে থাকি, চুল পড়া রোধ করে। আমরা ফেসে করে থাকি, সেই ক্ষেত্রে মেলাজমা বা মেস্তার জন্য খুব ভালো কাজ করে। পিগমেন্টেশন কমায়, আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলোকে বাড়ায়, আমাদের যে ফ্রি রেডিক্যালস রয়েছে সেগুলোকে বাড়ায়, এবং আমাদের কোলাজেনটাকে বুস্ট আপ করে। আমরা জানি যে বয়সের সাথে সাথে যখন আমাদের বয়স 30 পেরিয়ে যায়, তখন কিন্তু আমাদের যে কোলাজেন রয়েছে তা কমতে থাকে, এবং কোলাজেন কমে যাওয়া মানে আমাদের এইজিং সাইনগুলো বৃদ্ধি পাওয়া বা এইজিং সাইনের দিকে বেশি করে চলে যাওয়া। সো বেসিক্যালি পিআরপি আমাদের অ্যান্টি এইজিংয়েরও কাজ করে। এখন প্রশ্ন আসা যাক, ছেলেরা কি পিআরপি নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। ছেলেদের ক্ষেত্রে যেহেতু কোলাজমা হয়ে থাকে মেস্তার মতো যে ধরন, সেই ক্ষেত্রেও কিন্তু পিআরপি খুব ভালো কাজ করে। তাই পিআরপি মেস্তা বা কোলাজমার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করছে, এবং এরই সাথে সাথে কিন্তু আমরা কিছু স্কিন কেয়ার মেনটেন করতে বলি। অনেকে আবার বলেন যে পিআরপি করলে কি আমাকে কিছু মুখেও মেডিসিন খেতে হবে? সেটা আমরা পার্সন টু পার্সন বুঝে আমরা ডিসাইড করব যে অ্যাকচুয়ালি কি আমরা এই মেস্তার জন্য পিআরপি করব, নাকি আমরা অন্য কোনো ট্রিটমেন্টে যাব। তারপরে এটাও আমরাই ডিসাইড করব যে পিআরপি করার পরে তাকে কি আমরা কোনো মুখে মেডিসিন দিব, নাকি আমরা অন্য কোনো প্রসিডিওরে যাব। সো বেসিক্যালি এগুলো সব কিছু আমরা পেশেন্ট দেখে, হিস্ট্রি নিয়ে, ত্বক দেখে, মেস্তার ধরন বুঝে, সব কিছু বুঝে আমরা ট্রিটমেন্ট নিব। বাট ট্রিটমেন্ট দিব, যে কোন ট্রিটমেন্টটা আমরা তাকে দিব সেটা ডিসাইড করবো। বাট আমার আজকের ভিডিওর মেইন টপিক ছিল যে পিআরপি মেস্তার ক্ষেত্রে কতটা কার্যকরী। সো পিআরপি মেস্তার ক্ষেত্রে অনেক কার্যকরী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পিআরপি করে কিন্তু আমাদের যে সুপারফিশিয়াল মেলাজমা রয়েছে সেটাকে কিওর করতে পারছি, এবং যে ডিপ মেলাজমা রয়েছে সেটাকে আমরা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারছি। বিকজ আমি বারে একটা কথা সবসময় বলি, আমাদের ডার্মাটোলজির ক্ষেত্রে বই খাতাতেও এটা লেখা আছে যে অনেক কিছুই পুরোপুরি কিউরেবল না, এবং মেস্তা যেটা ডিপ মেলাজমা বা ডিপ মেস্তা, সেটা আদৌ কি পুরোপুরি কিউরেবল কিনা সেটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বব্যাপী কিন্তু বইয়ে একটা কোয়েশ্চেন মার্ক এখনও রয়েছে। সো সুপারফিশিয়াল মেলাজমার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারছি এই পিআরপি বা অন্য কোনো ট্রিটমেন্ট করে। সো এই ক্ষেত্রে পিআরপি কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেই ডিসিশন কিন্তু একমাত্র আমরাই নিব। সো আজকে অনেকগুলো কথা বলে ফেললাম পিআরপি নিয়ে। পিআরপি আমার নিজেরই একটা খুবই পছন্দের ট্রিটমেন্ট, বিকজ এটা দিয়ে আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে অনেক
উপকারিতা পেয়েছি, এবং যাদের ক্ষেত্রে পিআরপি দিয়ে উপকারিতা আসেনি তাদেরকে হয়তো বা অন্য কোনো ট্রিটমেন্টে সুইচ করতে হয়েছে, হয়তো তাদের ক্ষেত্রে ডিপ মেলাজমা তাদেরটা ইমপ্রুভমেন্টের দিকে গেছে, পুরোপুরি কিওর হয়নি। সো এই জন্য আমরা কিন্তু সত্য কথা বলে দেই যে হয়তো আপনারটা কিউরেবল, আপনারটা ইমপ্রুভেবল। সো এই ব্যাপারগুলো একটু বুঝে শুনেই ট্রিটমেন্ট নেওয়াটা উচিত। সো আজকের ভিডিও হয়তো বা সবার কাছে ভালো লাগবে। একটা কথা বলতে গিয়ে অনেক অনেক কিছু নিয়ে ডিসকাশন করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।